আল্লাহ জলদস্যুর গর্তের নাম হইছে গয়। ওই গয় নামক জাহান্নামে 5 প্রকার মানুষ যাবে। কয় প্রকার ধরে দিলে দিলে নিয়াত করে এই গুনাহগুলি আমরা করব না। বলবো কষ্ট টষ্ট পাবেন না তো? হ্যাঁ, পাইলেও তো করার কিছু নাই। রক্ত সারা লাগবে, লাগবে না? আল্লাহু আকবার। আল্লাহ সর্বপ্রথম ওই জাহান্নামে যাইবে সর্বপ্রথম যারা সুদে টাকা লাগায়। ঠিক, যারা কয় না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, যারা সুদ খাইবে সর্বপ্রথম ওই গই নামক জাহান্নামে তাদেরকে ফেলানো হবে। বাজান আয় আমি তোর পাও ধরি, তারপরে সুদে টাকা লাগাইও না। কাজী ওই আযাব সহ্য করা যাবে না। যদি মনকে বুঝাও যে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো, তাহলে সুদের টাকা লাগাইও, সুদ খাইও। আর যদি বুঝো আযাব সহ্য করা যাবে না, জীবন গেল সুদের কাছেও যাবে না। পারা যাবে? যাবে যাবে। কে কে পারবেন একটু দেখি না, দেখি না। নারায়ে তাকবীর। হে আল্লাহ, তুমি সবাইকে সুদ থেকে ফেরার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আসলে আল্লাহর উপরে আমাদের যেরকম বিশ্বাস থাকা দরকার ওরকম বিশ্বাস নাই। আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা আমার আল্লাহ। এর ধরে বলেন। কিন্তু দেখা যায় একজনের 5টা 7টা কিস্তি আছে না, আছে না? এই জন্য বান্দা যেরকম মাওলার উপর ধারণা করবে, আল্লাহ ওইরকম মুআমালা করবে। তুমি যদি ধারণা করো সুদ ছাড়া উপায় দেয়, মওয়াত পর্যন্ত সুদ খাইতে খাইতে মরে যাওয়া লাগবে। আর যদি নিয়ত করো সুদের টাকা লাগাবো না, সুদের ছোট্ট গুনাহ হইছে নিজের মার সাথে 36 বার জিনা করা। আউযুবিল্লাহ। বাজার এরকম গুনাহ কি কোনোদিন মানুষ করতে পারে? কাজে দিলে দিলে নিয়ত করি, আল্লাহ আমি আর জীবনে সুদে টাকা লাগাবো না। যদি তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে ওলি বানাইয়া কবরে নেবে। কি পারে না আমার আল্লাহ? পারে পারে পারে। আরে আল্লাহ পাকের বান্দারা দিলে দিলে নিয়ত করেন সুদে টাকা লাগাবো না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বড়রা বলে যারা সুদে টাকা লাগায় ওরা ইবলিসের খালাতো ভাই। বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতে ইবলিস থাকতে দেয় নাই। এরাও যারা টাকা লাগায় গরীব ভাইরা কয়দিন পর এলাকায় থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? কাজী আমার ভাইরা দিলে দিলে নিয়ত করি সুদ আর জীবনে খাবো না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত তারা ওই গই নামক জাহান্নামে যাবে। যারা জিনার মধ্যে লিপ্ত থাকবে তারা ওই জাহান্নামে যাবে। 3 নম্বরে যারা নেশাখোর ট্যাবলেট খাবে, গাঁজা খাইবে, মদ খাইবে, ইয়াবা খাইবে, ওরা ওই জাহান্নামে যাবে। এই জন্য নবী বলে 3 প্রকার মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 প্রকার হইছে যারা নেশার মধ্যে জড়িত থাকবে। আল্লাহ আর জীবনে আমরা নেশা করব না। কি বানা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আল্লাহ সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইয়্যা ইল্লা। তবে তারা নয়, তারা নয়, আল্লাহর উপর যারা তওবা করবে, ঈমান আনবে, তারা জান্নাতে যাবে, তারা ওই জাহান্নামে যাবে না। আমি আমার ভাইরা হাতে ধরি পায়ে ধরি গুনাহ করিয়া ফেলাইছি, আর জীবনে গুনাহ করব না, এরকম নিয়ত রাখা যাবে কি যাবে না? আল্লাহু আকবার। কাজী সর্বপ্রথম যারা সুদ থেকে বাঁচতে পারবা, খাস তওবা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ঈমান আনবে, আমলে সালেহ করবে, তার গুনাহগুলো আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাজী আমার ভাইরা হাতে ধরি পায়ে ধরি, একটা মানুষ যদি তওবা করে আল্লাহ তার জীবনে কোনো গুনাহ থাকে না, মাসুম হইয়া যায়। কাজী আমার ভাইরা যারা সুদে টাকা লাগাইতেছো তারা তো করতেছো, রাগ হওয়ার কিছু নাই। দিলে দিলে নিয়ত করো মাবুদ গো আর জীবনে সুদ খাবো না। আল্লাহ তোমার ওলি বানাইয়া কবরে আমার মাওলা নেবে। কি ভালো হবে না ইনশাআল্লাহ? এরকম ঘটনা আছে কি নাই যে অনেক সুদ করে আল্লাহর ওলি হয়ে গেল?
আছে না আছে না তাসকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে আল্লাহু আকবার আল্লাহ হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তিনি সুদের ব্যবসা করতেন একবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে আছে হাবিব আজমি টাকা গুনতে আছে হাবিব আল্লাহ আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে হাসান বসরি তোমার কি টাকার লোভ লাগছে নাকি আমার দিকে কেন তাকাইলা আল্লাহর ওলি তো তাকাইলো এত সুন্দর একটা মানুষ কি জাহান্নামে যাবে আল্লাহ তুমি ওরে মাফ করে দাও সুদের থেকে তুমি ফিরে যা আল্লাহু আকবার আল্লাহ একটা মানুষ যদি আল্লাহু আকবার তওবা করে মাফ চায় আমার মাওলা বানাইয়া দেবে তবে আল্লাহ পাকের বান্দারা আল্লাহর ওলিদের নজর যার উপরে পড়ে ওর দিলের মধ্যে মারিফাতের আগুন জ্বলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি তাকাবার কারণে তার দিলের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে দিলের মধ্যে অস্থিরতা বাড়িয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ তিনি বাড়িতে যাইয়া বলে বিবি আমার দিলের মধ্যে জ্বালা পোড়া আমার ভালো লাগে না আল্লাহু আকবার আল্লাহ কাজী আমার ভাইরা এই যে ওলামাদের কাছে যাবেন চরমোনাই যাবেন শারসিনা যাবেন সারাবাদ যাবেন হক দরবারে যাবেন আল্লাহ ওয়ালাদের নজর পড়লে সুদ করো মাত করো আল্লাহ ওয়ালা হইয়া যা আল্লাহ মাঝে এক এলাকায় মাহফিলে গেছি আর হুজুর আমি সুদে টাকা লাগাইতাম চরমোনার মাহফিল থেকে আসিয়া আসল টাকা আনছি আল্লাহের টাকা সব দিয়ে দিছি এদের আল্লাহর ওলিদের নজর পড়লে বেনামাজি নামাজি হইয়া যায় আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি একবার ইতি যাইয়া বলে হে আব্দুর রহমান বাড়ি আছো কি লাভের টাকা নিতে আসছি কয় না বাড়ি নেই বিবি বলতে আছে আপনার ভাই বাড়ি নেই কাজে কাছে কয় মা সেই কাছে টাকা দাও কয় দেওয়ার মতো কিছু নাই কয় খালি হাতে হাবিব আজমি যাবে না কয় বলে শুধু একটা ছাগলের মাথা আছে ছেলেরা খাইবে এই জন্য রাব্বু আনছে যদি মন চায় দিয়াও যাইতে পারো মন চাইলে থইয়াও যাইতে পারো হাবিব আজমি কয় আমি থইয়া যাওয়ার লোক না দেও আমি লইয়া যাই আল্লাহু আকবার আল্লাহ সমাজে অনেক দেখছি সুদখোররা আমাদের এলাকায় দেখছি টাকা দিতে একটু দেরি ধাম ধাম কইরা সর লাগায় এ কপাল করা তাহার মালিক তুই না আল্লাহ হ্যাঁ কয় এই বাড়ির মালিক আমি এটা ভুল এটা পাহারা দেই মালিক আসলে আল্লাহ কথা কয় না এই দোকানের মালিক আমি এটা আসলে ভুল এটা আমি পাহারা দিতে আছি মালিক আসলে আল্লাহ মালিক কে এই সব জিনিসের আসল মালিক কে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি কয় দাও ছাগলের মাথা দাও ছাগলের মাথা নিয়ে বাড়ি রওনা দিলেন আল্লাহু আকবার ভাই অল্প সময় একটু কষ্ট করেন অল্পের মধ্যে ছাইরা দেবেন ইনশাআল্লাহ হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ছাগলের মাথা নিয়ে বাড়িতে গেলেন কয় বিবি রান্না করো কয় কি দিয়া রান্না করব খাবাকে দিয়া আটাও নাই এবং কাষ্টও নাই দাউরও নাই কি দিয়া রান্না করব কয় তুমি এগুলো গুছগাছ করো আর এক বাড়িতে যাই আর এক বাড়িতে যাই আব্দুল সত্তার বাড়ি আছো কি কয় না আপনার ভাই বাড়ি নাই কয় মাস হইয়া গেছে লাভের টাকা দাও কি এরকম অ্যাক্সিডেন্ট আসে না আমাদের এলাকায় এক সুদখোর আছে আর বহুত লোক রাখা আছে খালি সুদের টাকা উঠাবার দেখবে সুদখোর এত বড় মারাত্মক যে এই ঘরে উলি ওঠে উলি ওঠে 10-11 জন সুদখোরের নাম লেখিয়া ঘরে পুঁততে হবে আর জীবনে উলি উঠবে না বিশ্বাস নাই না নাম লেখেন লেখিয়া ঘরে থোর এত বড় মারাত্মক সুদখোর আল্লাহু আকবার শুধু তাই না গরুর এই যে কালনা না কালনা কয় এরপর পাতে যে পোক হয় যদি কিছু সুদখোরের নাম লেখা গরুর গায়ে বাঁধা দেওয়া হয় আইডিয়ালি না যায় পোক না যায় কালনা ভালো হয়ে যায় জোরে কই নাউজুবিল্লাহ এরপরেও কি সুদ খাবে আল্লাহ তুমি মাফ করো দিলে দিলে নিয়ত করে যার জীবনে খাবো না এক শ্রেণী দরবেশ আছে হজ করিয়া আইছে সামনে মুজাহিদ তবলিগ ওয়ালা
আজীবন সুদ খাইছে আর চর্ম নাই গেছে আর বেশি একজন আইয়া কয় চাচা টাকা তো 5,000 লাগে জমিতে সার দেবো টাকা পয়সা নাই কয় আমার দরকার টাকা নাই তোমার চাষির দ্বারে আছে নাকি যাই দেখো কি কথা কয় না কি আছে না আরে আছে না হ্যাঁ এই মুড়িতে কামাইবে না কিন্তু আর এই তবলিগ গলায় কামাইবে না উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ঢুকতে হইবে সুদও খাইবা আর জিকিরও করবা এই জিকিরে কামাইবে না কিন্তু কথা ঠিক যাবে ঠিক নামাজও পড়বা বাড়ি সুদও খাবা আবারই কয় কি ওরে আল্লাহ আমাদের এলাকার এই সুদ করে কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ একেবারে কয় ব্যবসা করি কি করে এ হারাম জিনিসকে যদি হালাল বানা হেলে ইমান তাই সুদ ছাড়ে বানাইছে ব্যবসা তোর ইমান আছে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলে ঘরে আছে কি তাড়াতাড়ি দাও কয় আটা আছে আর লাকড়ি আছে আর কিছু নাই কয় তা দেহ নিয়ে যাব এখন দাউদার ওই আটা নিয়া বাড়িতে গেছে কয় বিবি রুটি বানাও যখন পাক শাক সব কমপ্লিট বিবি কয় আসো খানা খাইতে আসো যখন খানা খাইতে বসছে গোস্তের পাত্র ডান্না গামলার মধ্যে যখন ঢাইলা দিয়েছে তামাম গামলাটা রক্তে পরিণত হইয়া গেছে জোরে বলি নাউযুবিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ মাওলা কেমনে হেদায়েত দেয় দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে আর কয় মাওলা দুনিয়ায় যদি সুদের দিনই রক্তে পরিণত হইতে পারে মরণের পর যে আমার কি উপায় আমি দেলে দেলে নিয়াত করলাম আর জীবনে সুদের টাকা লাগাবো না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ যদি হেদায়েত দেয় এইভাবে মানুষ হেদায়েত পেতে পারে পারে কি পারে না এই জন্য যারা সুদ খাইবে তাদেরকে রক্তের নদীর মধ্যে ছাড়িয়ে দেবে আগুনও খাইতে খাইতে রক্তের নদী লাগবে না খালি আগুনের নদীর মাঝখানে ছাড়িয়ে আর কুলে বড় বড় পাথর লইয়ে দাঁড়াইতে ব্রিজের গোড়ায় যেই সাঁতার কাটতে কাটতে আমি মহুরবার থোপ মারাই মারবে একটা আবারই চলে যাবে আবারই যাবে তাতে রক্তের নদী লাগবে না এই পানির নদীতেই দফা ঠান্ডা ঠিক কথা ঠিক যাবে ঠিক এই জন্য সুদ করতে রক্তের নদীর মধ্যে ছেড়ে দেবে সাঁতার কাটতে কাটতে যখন কিনারে আসবে ফেরে তারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ানো ও থোকমা বাসাইয়া মারবে আবার মাঝখানে চলে যাবে এরকম আযাব হইতে থাকবে কাজী আল্লাহ পাকের বান্দারা দিলে দিলে নিয়াত করি এক একটা মাহফিল এক একটা দিনে আমল করার চেষ্টা করবেন বেশি জানবে না বহুত কথা কইছি সবটা তো পারা যাবে না একটা যদি নিয়াত করেন জীবনে আর সুদ খামু না পরের দিন আরেক মাহফিলে যাবেন জীবনে আর নামাজ ছাড়বো না কথা কয় না তারপর আরেক মাহফিলে যাবেন আর রোজা ছাড়বো না আর জিকির ছাড়বো না আর কোরআন তেলাওয়াত ছাড়বো না আর তাহাজ্জুদ ছাড়বো না এক একটা আমল করলে তো ওলি হইয়া কবরে যাইতে পারে কিন্তু কালে শুনি আর যাইছে কথা কয় না খালি বাইরেতে যে ঢুক দেরি শয়তান এমন ভাবে চাবি মারছে বাইরেতে যে ঢুক দেরি ওই মাঝে মাঝে বলি আসলে কথা ঠিক যে একজনের কাছে পীরের কাছে মুরিদ হইতে কি হইতে মুরিদ হইতে গেছে এখন কয় হুজুর জেল হাজির করতে মন চায় কেমনে হাজির করব কয় বেটা সূরা জেল আর এই যে আমল করতে সেই হাজিরই হইতে পারে যেই আমল করা শুরু করতে জেল হাজির কয় ডাকছেন কেন কাজ দেন আর কাজ তো একটা দেওয়া লাগবে না কয় যে এই জমিটা আছে কাটতে একটা ভবন টবন বিল্ডিং টিল্ডিং কইরা দেন কইতে যেতে দেরি হইতে দেরি নেই যশোর গেছিলাম মাহফিলে জেলের একটা দিঘি কাটছে এরকম নদীর মতো বিশাল সাইডে দেখায় না তো ওই মাটি যেটা নিয়ে ফেলাইছে যা পাহাড়ে খালি যে কি কারবার ডাকস এমন কাজ যেটা দেয় সেইটাই হইয়া যায় এখনকার দিন হাজির করার তদবির শিখলাম ফিরাবার তদবির তো জানলাম না তাই ঘুমাইতেই তো দেবে না আমারে কি করা যায় অনেক কথা লাস্টে বলতেছে যে এবার নদী আছে না বড় চৌমানাইতে বান্ধা দেবে আর এদিকটা বান্ধা দেবে পয়সা রাখবে দিয়া শেষ করি আবে একটু সময় বেশি লাগবে এই সুযোগে যাবো ফিরের দ্বারা যে হুজুর হাজির করা তদবির জানলাম ফিরাবার তদবির তো জানাই গেল না তার ঘুমাইতেও পারি না আল্লাহু আকবার আল্লাহ যাইয়া বলে হুজুর হাজির করা তদবির জানলাম ফিরাবার তদবির তো জানি না এর মধ্যে হুজুর ওই আইছে আল্লাহর লিখায় আরে পাগল কাজের মতো কাজ যদি একটা দিতে পারো
জীবন শেষ হইয়া যাবে, করা শেষ হবে না। হে আবার কি কুত্তা দাও কয় দেই, কয় জেনে রেখা কুত্তার লাশ সোজা করতে। কিসের লাশ? কুত্তার লাশ। জেনে কয় এটা কত আলমগীর হুজুর না, এত বড় বড় কান, এত বড় নদী শেষ করে যাইলা কুত্তার লাশ এই আবার সোজা রাখলো ব্যাপার। আর যাই একটা ধরছে গেটি সব, আর একটা ধরছে মাঝখানে, আর একটা ধরছে পাশ, আর একটা লেজ ধরি না। 3 দিন ধরে রয়েছে, 3 দিন। 3 দিন পর যাই সারিয়া দেছে কথা কয় না, সেই ঠিক কথা, ঠিক তো বেটে 6 মাস ধরে রয়েছে সারিয়া দেছে, সেই আমাদের আগের দিনও যদি সারিয়া দেয় এতেও কি সোজা হইবে? এক শ্রেণী মানুষ আছে কুত্তার লেজের মতো, যত আসলে আবারই কাল সকালে যে টা শুধু লাগানো কথা বলে না, ওগুলা কুত্তার লেজ, ও জীবনেও সোজা হইবে না। এত বয়স হওয়ার পরে ওলামাদের তারপরে কাজ যাইয়া কলকি টানবে, বাগানে যাইয়া ট্যাবলেট কথা, ঠিক টেবিলি কথা কয়। এত বয়স হওয়ার পরে ফজরের নামাজ অনেকে পড়বে না। কুত্তার লেজের মতো যত বয়স হলে চলবে। কলকের গাবি যে কইলো কি শয়তান এমন ভাবে ধরা ধরছে, ও যে কালিয়া বাইরেতে যে ডুববেরি আবার এর সাথে কাজী এখন ধরে ধরে লিয়াজ করতে হবে, পিছনে কাছে সব না সব বাদ, আর ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না। এখন থেকে নেকের কাজ ছাড়ব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করছে, মাবুদ গো আমার তো বুঝে উপায় নাই। ওরা কি প্রত্যেক বাড়িতে বাড়িতে যাইতে আছে আর বলছে মাবুদ গো আমার লাভের টাকা আমি দিয়া দিলাম, আসল টাকা আমাকে দেওয়া হোক। প্রত্যেক বাড়ি বাড়ি যাইয়া কয় ভাই আমি যে 5000 টাকা লাগাইছি 5000 দেওয়ার সব হুজুর না, এটা প্রশংসা এলাকাটা ছড়াইয়া যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ইতিমধ্যে দেখতে আছে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি কিছু ছেলেরা খেলাধুলা করতে আছে। বড় একটা ছেলে বলে সবাই পাশে আয়, কয় কেন? কয় সুদ করাইতে আছে, ওর গায়ে যদি বাতাস লাগে আমরা ধ্বংস হইয়া যাব। জোরে বলি না আউযুবিল্লাহ। হাবিব আজমি কান্না শুরু করছে, মাবুদ গো আমি এত বড় নিকৃষ্ট, আমার বাতাস লাগে ওরা ধ্বংস হইবে, কাজে আমি দিলে দিলে নিয়াত করলাম, সুদে আসলে সব দিয়ে দিছি, সব 1 টাকা রাখবো না, আমার তো এবং লাভের টা কিচ্ছু আনবো না, সব আল্লাহ হেদায়েত দিলে পারে। আল্লাহর দরবার কখনো বেমারি না। আল্লাহু আকবার। এখন আল্লাহর বান্দা কান্না শুরু করতে, মাবুদ গো মাছের দোকানে গেলে মাছ পায়, পানের দোকানে গেলে পান পায়, মিষ্টির দোকানে গেলে মিষ্টি নাই। আল্লাহ তুমি বলিয়া দাও আমি কোথায় গেলে তোমারে পাবো। আল্লাহ জানাইয়া যায় কুনু মা সাদিকিন আয় কামিলিন, তোমরা কামেল আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আল্লাহর ওলিদের কাছে গেলে তুমি আমি মাওলারে পাইয়া যাবা। কাজী আল্লাহ পাকের বান্দারা হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে আমি কোন আল্লাহর ওলির কাছে যাব। হঠাৎ করিয়া খেয়াল করছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার দিক তাকাইছিল। আমি তাকে বলছিলাম তোমার কি টাকার লোভ লাগছে? সে কোনো কথা না বলি আমার দিক তাকাইয়া চলে গেছে। ওই লোকটারে আমার খুব ভালো লাগছে, যাই আমি তার কাছে যাই। আল্লাহর বান্দা হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমাতুল্লাহর কাছে যাওয়ার পরে কয় আল্লাহর ওলি আপনি আমাকে মুরিদ বানাইয়া দেন, আমাকে তওবা করাইয়া দেন। আমি তো সুদে টাকা লাগাইতাম, আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহর ওলি কয় বাবা তুমি খাস তওবা করো, জিকির আজকার করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার রওনা দিয়া বাড়ি